wanna sleep in, cause I got something to prove. I gotta take what I hate and finally make a move. I think of you and all the shit you don't do. Hello guys, good morning. তো আজ হচ্ছে জামাই ষষ্ঠী, চলে এসেছি নিজের বাড়িতে, মানে মায়ের কাছে। তো বর আসবে পরে, তো তার জন্য এখনো পর্যন্ত আগে আসার কারণ মায়ের সাথে একটু হেল্প করার জন্য আসা, ঠিক আছে। তো নিয়ম রক্ষার্থে প্রথম বছর একসাথে এসেছিলাম, তারপর বছর মনে হয় না আর একসাথে আসার দরকার পড়ে, তার জন্য আগেই চলে এসেছি, মানে আমি কালকেই এসেছি আর কি বলে। তো এখানে মা এখন জামাই ষষ্ঠীর জন্য সব কিছু আর কি রেডি করছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো ভিডিওটা কি কি অ্যারেঞ্জমেন্ট হচ্ছে আগে, ঠিক আছে। ফার্স্টে এটাই দেখায়, এটা হচ্ছে মিষ্টি, বলবো কোথা বলবো এই হচ্ছে জামাইয়ের জন্য 6 রকমের মিষ্টি। আর একটু দাও, আচ্ছা। আর এই হচ্ছে বোনের হাতে স্পেশাল জামাই ষষ্ঠী উপলক্ষে কেক, আচ্ছা। এখানে হচ্ছে 6 রকমের ফল, আর এখানে মা রেডি করছে চিড়ে দই ফল টল দিয়ে, আর এখানে আপাতত কাটা ফল 6 রকমের দেওয়া হয়েছে। তো সেখানে অন্যবার একটা স্ন্যাক্সের একটা প্লেট হয়, তো সেটা এবারে আর করেনি, তার জন্য বোন এবারে জামাই ষষ্ঠী উপলক্ষে একটা সুন্দর একটা কেক বানিয়েছে, তো সেটাই আর কি জামাইকে দেওয়া হবে। তো এই হচ্ছে আপাতত অ্যারেঞ্জমেন্ট এখানে চলছে মায়ের। হ্যাঁ বলো বলো। তো মাসি কাঁঠাল পাঠিয়ে দিয়েছে, তো দুঃখের বিষয় মাসি আসতে পারলো না, এই গরমে কোথায় সত্যি কথা বলতে গেলে আসতে পারলো না গরমের জন্যই। তো মাসি কাঁঠাল পাঠিয়েছে, বা সেইটাকেও মা কেটে এখানেই কোথাও একটা সাজিয়ে গুছিয়ে দেবে, ঠিক আছে। ও সেটা এখনো পাকেনি, যা পাকেনি কি আর করা যাবে, থাক। কাঁঠালটা তোলা রইলো, পরে জামাইকে দেওয়া মাথায় ভাঙা হবে কি জামাইকে দেওয়া হবে, আর সেটা এখন মানে ভেবে দেখিনি এখনো, ঠিক আছে। মা না ভাঙলো আমি হয়তো কাঁঠালটা মাথায় ভাঙতেও পারি, ঠিক আছে। সে যাই হোক, তো মা আপাতত এটাকে রেডি করুক, আর জামাই আসুক, তারপর আবার দেখাচ্ছি। তো টাটা। সো এখানে জামাই রাজা এসে গেছে, কিন্তু জামাইবাবুকে আর ঢুকতে দিচ্ছে না তার শালি। তো চলো রোদের মধ্যে ফটোশ্যুট হবে, তারপর ঢুকবে। তো এখানে ভেতরে চলে এসছে, তো এখানে অলরেডি শুরু হয়ে গেছে আমাদের জামাই ষষ্ঠী। তো একজনের তো কি আনন্দ যাকে বলে, ঠিক আছে। তো যাই হোক ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমি কি করবো, ও কি করবে, এবার ওকে দেব, তারপরে এটা ক্যামেরাম্যানের তো ওকে। সত্যি কথা বলতে গেলে অন্যবার মা ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করে, কিন্তু এবারে করেনি, কারণ এবার যেহেতু জেঠু মারা গেছে তার জন্য ওইসবগুলো করতে নাই করা হয়েছিল, তাই জন্য মা ওইসবগুলো কোনো নিয়মকরণ বা এমনি নর্মালি হাত দিয়ে হাত ধরে আশীর্বাদ করেছে, ঠিক আছে। তো চলো এখন জামাই ষষ্ঠী মেন খাওয়া দাওয়া হবে, এরপরে একটুখানি কেক টেক কাটা হবে, শুনু যে কেকটা দিয়েছে সেটা কেক টেক কাটা হবে, কি আনন্দ তার, ঠিক আছে। তো চলো দেখতে থাকো। চামচ দিয়ে কাটাচ্ছে কেক, জামাই ষষ্ঠী। এই পর্দা দোন আগে নিয়ে যাও, এই যে মা তোমরা বাবু কেটে তুমি একটু রাজাকে দাও, আগে বিবি আগে খাবে, খাও। তো এখানে আমাদের মোটামুটি কেক টেক কাটা কমপ্লিট। হ্যাঁ, মাঝখানে দেখতে পেলে যে আমার সাথে কীরকম একটা বদমাইশি করলো। তো যাই হোক, তো চলো এবারে সকালবেলা ফার্স্ট পর্বটা আপাতত শেষ, খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করি। তো এখানে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, তাই একটু ফটোশ্যুটও করে নিলাম। তো ফটোশ্যুটগুলো ছিল তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আপাতত আমাদের মানে সকালের খাওয়া দাওয়াটা আপাতত কমপ্লিট হয়েছে, এখন দুপুরেরটা এখন একটু দেরি আছে, বেশিক্ষণ না। তো এখন মা রান্না বান্না করছে, কি কি রান্না হচ্ছে একটু দেখিয়ে দিই আগে। মা এটা কি? ও বাবা, চিংড়ি মাছ দিয়ে মাছের মাথা দিয়ে
মুগের ডাল, এখানে রয়েছে ষষ্ঠী স্পেশাল গলদা চিংড়ির মালাইকারি। এখনো পর্যন্ত এই দুটো হয়েছে, ঠিক আছে, দেখা যাবে না। আর ওইদিকে সঙ্গে হবে কাতলা মাছের কালিয়া, তো সেটাও যখন হবে তখন দেখাবো। তো চলো আপনাদের রান্নাবান্নাগুলো হোক, ঠিক আছে। সো পরে আবার আসি। সো তোমরা তো প্রথম পর্ব দেখলেই, এটা হচ্ছে দ্বিতীয় পর্ব, মানে দুপুরে খাওয়া দাওয়া। সেখানে ছিল ভাত, বেগুনি ডাল, আলু ভাজা, এখানে হচ্ছে কাতলা মাছের কালিয়া, গলদা চিংড়ি মালাইকারি, শশা আর চাটনি পাঁপড় তো ছিলই। তো ওর তো ভীষণ খুশি, তাই দেখাচ্ছে বেশ ভালো করে। তো যাই হোক, তো এই হচ্ছে খাওয়া দাওয়া। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো এইখানে খেতে বসে গেছেন আমার বর। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি এখন একটুখানি ওপরে, মানে সন্ধ্যেবেলা। তো এখানে নিয়ে নিয়েছি আইসক্রিম। তো চলো আইসক্রিমগুলো যেহেতু অন্ধকারে ছাদের মধ্যে বসে বসে আইসক্রিম খাচ্ছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আবার আসছি। খাওয়া দাওয়া করে আপাতত ঘুমিয়ে পড়েছিলাম সবাই। তো এখন বসে বসে ছাদে সবাই মিলে বসে, 3 জন মিলে বসে আইসক্রিম খাচ্ছি। একদম ভালো ভালো। হ্যালো, গুড মর্নিং, নট মর্নিং, এখন গুড আফটারনুন। তো কালকে তোমরা অনেকেই তোমরা সবাই দেখেছো জামা ষষ্ঠী ব্লগটা। তো কালকে ভিডিওটা শেষ করতে পারিনি, কারণ জামা ষষ্ঠী আমাদের ঘরে এখনও পর্যন্ত শেষ হয়নি। কালকে তো হ্যাঁ দুপুরবেলার খাওয়া দাওয়াটা সেটা দেখিয়েছি, কিন্তু আজকেও কিছু খাওয়া দাওয়া আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে মা করবে বিরিয়ানি। তো ও সকালবেলা জলখাবার খেয়ে গেছে কলকাতায়, একটু কাজ পড়ে গেছে। তো ও আসবে সন্ধ্যেবেলা আবার। তো এখন বাবা খাওয়া দাওয়া করছে, মা দোকানে গেছে। তো এখন আমি দেখি, ইচ্ছা আছে চিকেনটা একটু করে নেওয়ার, আর মাটনটা আর আলু বিরিয়ানিটা ওটা মাই করবে। হ্যাঁ, মায়ের হাতে হাতে যেটুকুনি করে দেওয়ার সেটা ডেফিনেটলি মানে করে দেবো। আমি যেহেতু স্ট্যান্ডটা আনিনি, সেই কারণে আমি পুরোটাই দেখাতে পারছি না, যেটুকুনি পারবো সেটুকুনি শেয়ার করছি, ঠিক আছে। সো দেখতে থাকো ভিডিওটা। তো আজকে পুরো ভিডিওটা করে নিয়ে দেন শেষ করব ফুল ভিডিওটা, ঠিক আছে। সো চলো পরে আবার আসছি। মেনলি ষষ্ঠীর দিন কী খেয়েছে সেটা তো দেখালাম। এটা হচ্ছে ষষ্ঠীর পরের দিন। তো ষষ্ঠীর পরের দিন হয়েছে মাটন, যেটা খেতে অনেকেই ভালোবাসে। হ্যাঁ, স্পেশালি আমি শুধু ভালোবাসি না, আমার জন্য মা চিকেন করেছে। চিকেনের অনেক রেসিপি তোমরা আমার চ্যানেলে দেখেছো। তো এটা হচ্ছে মাটন, মায়ের হাতে স্পেশাল। আর সঙ্গে হচ্ছে এখন বিরিয়ানি। তার জন্য এখানে আলুগুলোকে সুন্দর করে এখানে মা এপিট ওপিট করে ছাকা তেলে একদম ভেজে নিচ্ছে, আর এখানে মা ভাতটা বসিয়ে দিচ্ছে। আর এখানে বিরিয়ানির জন্য মা এখানে একটা সুন্দরভাবে স্পেশাল একটা মশলা করে দিচ্ছে। তো তার জন্য এখানে টক দই নিয়ে নিয়েছে বেশ খানিকটা, আর এটা হচ্ছে মায়ের হাতে স্পেশাল বিরিয়ানি মশলা। তো এই বিরিয়ানি মশলাটা দিয়ে, টক দইটা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ফাটিয়ে দেবো। মানে এর মধ্যে কেওড়া জল, গোলাপ জল সব কিছুই আছে, সঙ্গে নুন মিষ্টি দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি। তো এরপরে এটাকে দিয়ে ভালো করে কষানো হবে। ততক্ষণে মা এর মধ্যে কড়াইতে পেঁয়াজ আদা রসুনটা ব্যাটারে দিয়ে দিয়েছে, দিয়ে সব রকমভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে বিরিয়ানিটা সুন্দরভাবে সেট করতে বসিয়ে দিয়েছে। তো এখানে আমার মোটামুটি বিরিয়ানিটা হয়েই এসে, জাস্ট দমে থাকবে কিছুক্ষণ, ঠিক আছে। তো একদম রেডি হয়ে গেছে বিরিয়ানি, দেখতেই পাচ্ছ, জাস্ট অসাধারণ যাকে বলে। তো চলো এবার ফটাফট প্লেটে নিয়ে নিই। তো এখানে নিয়েছি বিরিয়ানি আর চিকেন কষা। তো এখানে বিরিয়ানি চিকেন কষাটা খাই। আর ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই।